সকালের শুরুটা যদি ভালোভাবে করা যায় সারাটা দিনই যেন ভালো যায়। আর সকালে উঠে হুটহাট করে কাজ শুরু করে না দিয়ে আস্তে ধীরে কাজগুলো করলে সব কিছুই অনেক ভালো হয়। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো এই তো আমি কিন্তু আমার সকালটা আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে শুরু করেছি, আর সেই সাথে সারাটা দিনও অনেক ভালো কেটেছে। তো সকালে ছাদে চলে এসেছি, ফুল কুড়াবো, আর প্রতিদিনের অভ্যাস হয়ে গেছে আমার এখন এটা। দেখো কতগুলো ফুল কুড়িয়েছি আমি। যেই কয়দিন আসলে ফুলগুলো ফুটবে আমি তো ফুল কুড়াবোই। ফুল শেষ হয়ে গেলে হয়তো বা আর কুড়াতেও পারবো না। তো তখন ছাদে যাব, তাড়াতাড়ি যেতে হবে, এরকম কোনো আর টানও থাকবে না আর কি। তো যাই হোক, এখন নাস্তা বানাবো। তো গ্যাসের অবস্থা দেখো একেবারেই চুলা জ্বলছে না। তো এদিকে আমি ঝটপট হাতে মাখিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছি। গতকালকেরও কিছু ভাত ছিল, সেগুলো সাথে দিয়েছি, আজ সবজি দিয়েছি। তো দুপুরের জন্য কাচ্চি রান্না করব, সেজন্য পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম। আর এখানে পরিমাণ মতো মাংস আমি ভালো করে ধুয়ে লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, আর এখানে মিষ্টি দই দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিয়েছি টক দই। আর এর মধ্যে আমি বাদাম বাটা আর কিশমিশও দিয়ে দিয়েছি। তো আদা রসুন বাটাও দিলাম আমি অল্প পরিমাণের। আর প্যাকেটের যে মশলাটা থাকে কাচ্চি, সেটা দিয়ে দিয়েছি, ঘি দিয়ে দিলাম। আর এখন যে পেঁয়াজ বেরেস্তা তেলটা আছে সেটা দিয়ে হাতে মাখিয়ে রেখে দিব এখন আমি প্রায় ঘন্টা খানিকের মতো। তো প্যাকেটে যেভাবে লেখা ছিল আমি চেষ্টা করেছি সেভাবে দেওয়ার। এর মধ্যে কিন্তু আমি সয়া সসও দিয়েছি। আর এখন আমি চালটা নিয়ে নিব। তো চালটা আমি মেপে আমাদের পরিমাণ অনুযায়ী নিব। তো এই কাপটা দিয়ে আসলে আটা করি, তো সেজন্য আটার গুঁড়ি লেগে আছে। তো সেটা দিয়েই আসলে আমি চালটা মেপে নিলাম। আর চাল মাপার পরে প্যাকেটটাকে আমি ভালো করে বন্ধ করে দিয়েছি। এতে করে চালটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর চালটা ভালো করে ধুয়ে এখন আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তো এর ফাঁকে কিন্তু আমি সংসারে বাকি কাজগুলো আস্তে আস্তে করে নিব, যেগুলো করা দরকার ছিল সেগুলো আমি করে নিলাম। এই বোতলটা খালি হয়েছিল, সেটা ধুয়ে পানি রেখে দিলাম। আর দেখো বাইরে কিন্তু অনেক সুন্দর রোদও উঠেছে। আর এখন আমি চালটাও সিদ্ধ করে নিব। তো মশলা দিয়ে আমি এখন চালটা সিদ্ধ করে তারপর ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিব। আর এর মধ্যে আমাদের সকালে নাস্তা খাওয়ার পর্ব শেষ হয়ে গেছে। এখন আমি টেবিলটাকে খুব ভালো করে মুছে নিচ্ছি। এখন যেহেতু টেবিলে আর কিছু করা হবে না, তো সেজন্য টেবিলটাকে আমি ভালো করে মুছে রেখে দেব। দুপুরে আর আমার তেমন কোনো ঝামেলা হবে না, ঝটপট আমরা খেতে বসতে পারবো। টেবিলটা পরিষ্কার থাকলে কিন্তু মনটা অনেক ভালো থাকে, যেহেতু এটা একেবারেই সামনের একটা স্থান আর কি। তো যাই হোক, এখন আমি কাচ্চিটাও রান্না করে নিব। তো এই তো আলুগুলো যে আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি এখন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সিদ্ধ করা চালটাও আমি খুব ভালো করে একটু বিছিয়ে সুন্দর করে দিয়ে দিব। চালটা কিন্তু হাফ সিদ্ধ আছে, আমি ফুল সিদ্ধ করিনি। আর কাচ্চি তো বিরিয়ানি আমরা যেভাবে রান্না করি সেভাবের মতোই আমি রান্না করার চেষ্টা করেছি। আর এখানে গুঁড়া দুধ আর অল্প একটু জর্দা রং আমি গুলিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর গ্যাস তো নেই, ইলেকট্রিক চুলাতেই তো রান্নাটা করতে হবে। তো এই তো আমি এখন এটা দমে বসিয়ে দিব। আর এই তো অনেকক্ষণ পরে এসে দেখি কালারটাও অনেক সুন্দর এসেছে। আর এর মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তার সাথে কিছুটা চিনি মাখিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম শেষ পর্যায়ে আর কি। তো ঘরে রান্না করেছি সেই হিসাবে কিন্তু অনেক ভালোই হয়েছে। আর ঘরে যা উপকরণ ছিল তাই দিয়ে চেষ্টা করেছি রান্নাটা করতে। আর আলহামদুলিল্লাহ খেতে এত ভালো হয়েছিল, কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আর চালগুলো অনেক ঝরঝরা ছিল, একটাও ভেঙে যায়নি। তো এই তো দুপুরের খাবারের আয়োজন ছিল আজকে আমাদের, এই তো কাচ্চি ঘরোয়াভাবে। তো চেষ্টা করেছি নিজের মনের মতো করে রান্না করতে, আর সবাই সেটা পছন্দও করেছে। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।